হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো। তবে এই ট্রান্সফার আপডেটে কিন্তু ইস্টবেঙ্গল বা মোহনবাগান সুপার জায়ান্টের মেন্স টিম নিয়ে নয়, ইস্টবেঙ্গলের ওমেন্স টিমকে নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন ইস্টবেঙ্গল ওমেন্স টিম তারা কিন্তু গত সিজনে IWL চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই কারণে তারা কিন্তু এই সিজনে AFC ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল ওমেন্স টিমের ওপর যে প্রত্যাশার পারদ সেটা কিন্তু গগনচুম্বী। কিন্তু প্রত্যাশার পারদ আকাশচুম্বী হোক, কিন্তু তার সঙ্গে বাস্তবের মাটিতে আমাদেরকে পা রেখে চলতে হবে। তার কারণ AFC ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু অত্যন্ত কঠিন একটি টুর্নামেন্ট এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের যে ওমেন্স টিম রয়েছে তারা তাদের যাত্রা শুরু করবে প্রিলিমিনারি রাউন্ড দিয়ে এবং সেই প্রিলিমিনারি রাউন্ডে তাদের প্রতিপক্ষ কারা হবে খুব তাড়াতাড়ি কিন্তু তার ড্র হবে এবং তারপরেই কিন্তু আমরা জানতে পারবো যে প্রিলিমিনারি রাউন্ডে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা হতে চলেছে। গত সিজনে ভারতবর্ষের আরেকটি ওমেন্স টিম ওডিসি FC তারা কিন্তু এই প্রিলিমিনারি রাউন্ড থেকেই তাদের যাত্রা শুরু করেছিল এবং সেখানে কিন্তু তারা সেই প্রিলিমিনারি রাউন্ডের গন্ডি টপকে গ্রুপ স্টেজে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছিল। কিন্তু সেই গ্রুপ স্টেজে তারা কিন্তু একেবারেই খুব একটা সুখকর অভিজ্ঞতার সম্মুখীন হয়নি। তারা কিন্তু জাপানের ক্লাব উন্নার রেড ডায়মন্ডের বিরুদ্ধে 17-0 গোলে হেরেছিল এবং তার সঙ্গে সঙ্গে চাইনিজ সাইপের একটি টিমের কাছে 4-0 গোলে এবং ভিয়েতনামের হো চি মিন সিটি এফসির কাছে 3-1 গোলে তারা কিন্তু পরাজয় বরণ করেছিল। তো সব মিলিয়ে দেখতে গেলে AFC ওমেন্স চ্যাম্পিয়নশিপ এটা কিন্তু অত্যন্ত কঠিন এবং অত্যন্ত বলা যায় টাফ কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে ইস্টবেঙ্গলের প্রমিলা বাহিনীকে এবং সেক্ষেত্রে অবশ্যই অ্যান্টনি এন্ড্রুসের টিমের প্রথম যেটা লক্ষ্য থাকবে সেটা কিন্তু প্রিলিমিনারি রাউন্ডের গন্ডি টপকে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করা। তো সেই লক্ষ্যে কিন্তু ইস্টবেঙ্গল একটা বড় সাইনিং ইতিমধ্যেই করিয়ে নিয়েছে উগান্ডা ন্যাশনাল টিমের প্লেয়ার এবং গোকুলাম কেরালা এফসির তারকা স্ট্রাইকার যিনি গত সিজনে IWL এর টপ গোলস করেছিলেন সেই ফাজিলা একাপাতকে কিন্তু ইস্টবেঙ্গল সই করিয়েছে এবং এটা কিন্তু নিঃসন্দেহে তাদের স্কোয়াড ডেপথকে যে অনেকটাই বাড়াবে এটা কিন্তু বলাই বাহুল্য। তো ইস্টবেঙ্গল শুধুমাত্র তাদের যে ছেলেদের দল বা যে মেন সিনিয়র টিম রয়েছে শুধুমাত্র ছেলেদের সিনিয়র টিম নয়, তার সঙ্গে সঙ্গে তাদের যে মেয়েদের সিনিয়র টিম রয়েছে সেই মেয়েদের সিনিয়র টিমকেও কিন্তু আসন্ন AFC ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য যে ঢেলে সাজাতে চাইছে এই সাইনটা দেখে কিন্তু সেটা স্পষ্ট। তো স্বাভাবিকভাবেই এরকম কিন্তু আরও বেশ কয়েকটা সাইনিং হবে, তার কারণ আমাদের কাছে সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যিনি ওমেন্স টিমের কোচ রয়েছেন সেই অ্যান্টনি এন্ড্রুস তিনি কিন্তু বলে দিয়েছেন যে AFC ওমেন্স চ্যাম্পিয়নশিপের মতো এত বড় মাপের একটি টুর্নামেন্টে পার্টিসিপেট করার মতো রসদ যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই হিউমিলিয়েশন অপেক্ষা করে থাকে ভারতীয় দলগুলোর জন্য এবং যেহেতু তাদেরকে অত্যন্ত কঠিন প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতে হবে এবং সেটা কিন্তু একদম প্রিলিমিনারি রাউন্ড থেকেই। তো অবশ্যই শুধুমাত্র ছেলেদের সিনিয়র দল নয়, ইস্টবেঙ্গল কিন্তু মেয়েদের সিনিয়র দলকেও একদম ঠেলে সাজাতে চাইছে। তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।